এই দুনিয়ার লোহে তোরে কত খেলো মুসলমান, এই দুনিয়ার লোহে তোরে কত খেলো মুসলমান। নামাজ রোজা সব সারিয়া, নামাজ রোজা সব সারিয়া শুনে টিভির গান। এমন মুসলমান আছে না নাই? জোরে আছে না নাই? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। ওয়াজ মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়ে দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। তাফসীর মাহফিল হইলে কোথায় যাইতে চায় না সে তাই মন, রাত জাগিয়ে দেখতে পারে হিন্দি সিনেমার নাচন। দুই আঙ্গুলের ফাঁকা আবার, দুই আঙ্গুলের চিপা আবার, বেতাল পিরি মারে টান। ঠিক না বেটা? ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। একটু বলা যাবে কি আমার সাথে? সবাই পারবেন তো নাকি ভয় লাগে? কোনো ভয় নাই, নো চিন্তা তো করতি। ওরা কিসের মুসলমান, সবাই ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। কইলে নামাজেরই কথা দেখায় কত জুহার, হাতে ব্যথা পায়ে ব্যথা, আমার নাকি কি রাত। কইলে নামাজেরই কথা দেখায় কত জুহার, হাতে ব্যথা পায়ে ব্যথা, আমার নাকি কি রাত। রুকু সিজদা করতে নাকি, রুকু সিজদা করতে নাকি মাজায় লাগে টান। সত্য না মিথ্যা? ওরা কিসের মুসলমান, সবাই ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল জুড়িয়া, শিরকে বিদআত ভণ্ডামিতে আমার সোনার বাংলা গেল ভরিয়া। আপনাদের রাজনগরেও আছে, এদিকেও আছে। পীর পূজা আর মাজার পূজায় দেশটা গেল জুড়িয়া, শিরকে বিদআত ভণ্ডামিতে দেশটা গেল জুড়িয়া। গাজর কলকি টান মারিয়া, গাজর কলকি টান মারিয়া দেখায় কাজার শান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান। আপনারা বেজার হইলেন নাকি? মানুষজন আলার জন্য আর কি সঙ্গীতটা গাইলাম। বেজার হয়েছেন? কারা কারা বেজার হয়েছেন দুই হাত উঠান তো। মাশাআল্লাহ, কেউ বেজার হন নাই? যাক আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রাজনগর উত্তরপাড়া দরগাবাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে নবম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের প্রধান অতিথি আমার খুবই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সামিউল হক সাহেব, অধ্যাপক ইংরেজি ডিসিপ্লিন খুলনা বিশ্ববিদ্যালয়। উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা কামাল হোসেন জাফরি সাহেব।
উপস্থিত আছি। আমি গুনাহগার, আপনাদের দোয়া নেওয়ার জন্য এখানে আসলাম, আপনাদের সামনে বসলাম। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন না হাত উঠান তো দেখি একটু। সবাই দোয়া করবেন? যাক আলহামদুলিল্লাহ। মাগরিব থেকে এশা পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ চমৎকার আলোচনা আপনাদেরকে উপহার দিলেন আপনাদের এলাকার এই খতিব কারি মাওলানা মনসুরুল ইসলাম জিহাদি সাহেব, এবং উপস্থিত রয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মোহাম্মদ কামরুল ইসলাম ফুলকু সাহেব, সভাপতি অত্র মাদ্রাসা। মাহফিল পরিচালনা যারা রয়েছেন হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব, হাফেজ মোহাম্মদ দেলোয়ার হোসেন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অত্র এলাকা থেকে আগত, দূর দূরান্ত থেকে আগত, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার সামনে বসা, আমার পিতার বসে আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট কুচি সোনামণিরা, সকলকেই আজকের মাহফিলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং লাল গোলাপের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আলোচনার শুরুতেই কোরআনুল কারীম থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি, এবং আজকের মাহফিলে মা বোনেরা আছে না, মা বোনদের জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি হায়াতে বাঁচিয়ে রাখে আর আপনারা যদি ধৈর্য সহকারে এখানে বসেন, তাহলে আমি এই আয়াতের উপর এবং ওই হাদিসের উপরে আমার মা বোনদের জন্য আমি আলোচনা করব। আপনারা সবাই থাকবেন তো? তাহলে আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি উঁচু করে কাল্লা একটু চিৎকার মেরে বলবেন আলহামদুলিল্লাহ। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করলাম কার? কেন কৃতজ্ঞতা প্রকাশ করলাম? দেখেন, আপনাদের এই রাজনগরে তো এই কজন মানুষের বসবাস নয়, এই কজন মানুষের বসবাস, আরো মানুষ আছে না? আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করেছেন, যাদেরকে ভালোবেসেছেন, যাদেরকে মহব্বত করেছেন, আল্লাহ তাআলা কিন্তু তাদেরকে যাচাই করে বাছাই করে এই কোরআনের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে আসেন, বসান এবং কথা বলার এবং কথা শোনার সুযোগ করে দেন। বলেন ঠিক কিনা? কিন্তু যাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে নাই, আল্লাহ তাআলা যাদেরকে ভালোবাসে নাই, তারা কিন্তু এখানে এসে বসতে পারে। তারা যা দেখেন চার দোকানে টিভি সামনে নিয়ে বসে আছে। বলেন ঠিক কিনা? হাতে সিগারেট নিয়ে একরাম বোর্ডের সামনে চুপচাপ বসে আছে, এবং যত মুফতি সাহেব দেখতে পারবেন, যত বড় বড় মাদ্রাসার মুহাদ্দিস দেখতে পাবেন, তারা মাদ্রাসার ভিতরে না থেকে এখন চার দোকানে তাদেরকে দেখা যায়। বলেন ঠিক কিনা? কারণ চার দোকানে বসে সিগারেটটা হাতে নিয়ে এবার মাসালা দিতে থাকে ইমাম সাহেবের বিরুদ্ধে, মুয়াজ্জিন সাহেবের বিরুদ্ধে। এত ছুটি লাগে কেন? ইমাম সাহেবের এত কেন ছুটি লাগে? যত সব আজাইরের কথা, যত সব আকাম কুকাম কথা, মসজিদ থেকে যে ইমামের পিছনে নামাজ পড়ে, যে ইমামের পিছনে আল্লাহু আকবার তাকবীর শুনে ধ্বনি দেয় এবং সিজদা দেয়, রুকু দেয়, সেই ইমামের বিরুদ্ধে চার দোকানে বসে চা খায়, টিভি দেখে, সিগারেট একটা হাতে নিয়ে সেই ইমামের বিরুদ্ধে কথা বলে। বলেন ঠিক কিনা? আপনাদের অঞ্চলে আছে? আমাদের খুলনাতে আছে, আপনাদের অঞ্চলে না থাকলেও। যাক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে হেদায়েত দান করুক। আমরা সকলে বলি আমিন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং যে হাদিস তেলাওয়াত করেছি, এরপরে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। কিন্তু এর আগে, এর পূর্বে আমি একটু আপনাদেরকে আমাদের এই জামানা থেকে একটু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটু নিয়ে যেতে চাই। আপনারা শুনবেন তো কাহিনীটা? ইনশাআল্লাহ। আমাদের সমাজে এখন গরম লাগতেছে নাকি শীত লাগতেছে একটু বলেন তো? এরকম গরম কি আগে পরে আপনারা অনুভব করেছেন? আপনারা কি আগে পরে এরকম গরম অনুভব করেছেন? করেন নাই। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমি আপনাদেরকে আলোচনা শুরুতে একটু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় নিয়ে যেতে চাই। গভীর মনোযোগ একটু খেয়াল করে শুনেন। অন্যথায় কোনো কথা আসলে চলবে না, ডাইরেক্ট কোরআন থেকে কথা চলবে। আমি প্রথমে আলোচনার শুরুতে আপনাদেরকে একটু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমি নিয়ে যাব, একটু ভালো করে শুনেন। আজকে আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে, 64টি জেলার বিভিন্ন প্রান্তে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশের অনেক উলামায়ে কেরামকে সামনে দিয়ে বৃষ্টির জন্য রোদে রোদে আমরা ইস্তিসকার নামাজ পড়ি কি পড়ি না? আমরা কিসের জন্য ইস্তিসকার নামাজ পড়ি? বৃষ্টির জন্য আমরা নামাজ পড়ি। বলেন কথা ঠিক কিনা? কিন্তু রাজনগরের মুসলমান, রামপালের মুসলমান, বাগেরহাটের বাবাজিরা আমার, ইস্তিসকার নামাজ আমরা বছর কত পড়লাম, কিন্তু বৃষ্টি
বৃষ্টির কোনো দেখা আমাদের নাই। কেন নাই? আল্লাহ বলেন যুহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বাগেরহাটের মুসলমান ভালো করে জেনে নেন, আজকে বৃষ্টি শুধুমাত্র আপনার আর আমার কারণে নাই। কারণ জলে স্থলে যেসব গুনাহ খাতা হয় সব কিন্তু আপনার আর আমার হাতের কামাই, বলেন ঠিক কিনা? মূসা আলাইহিস সালামের জামানায় বৃষ্টির জন্য মূসা আলাইহিস সালাম তার কওমদেরকে নিয়ে, তার উম্মতদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। মূসা আলাইহিস সালাম তো সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন, মজলিসে বসে দোয়া করতে লাগলেন, ও মালিক, মানুষরা খুবই অভাবের ভিতরে আছে, মানুষরা খুবই কষ্টের ভিতরে আছে, মানুষরা অনেক কষ্টের ভিতরে আছে, পশু পাখিরা অনেক কষ্টের ভিতরে আছে। তোমার আসমান কৃপণ হয়ে গেছে, আসমান থেকে তুমি কেন বৃষ্টি বর্ষণ করো না? মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেছেন, মজলিসে বসে এইভাবে করে দোয়া করতেছে, মালিক তুমি বৃষ্টি দাও, বৃষ্টি দাও। আল্লাহ তাআলা মূসার সাথে সরাসরি কথা বলতেছে, ও মূসা তুমি ভালো করে জেনে নাও, তুমি যে মজলিসের ভিতরে বসে দোয়া করতেছো, তোমার ওই হাজার হাজার মানুষের ভিতরে একজন নাফরমান ব্যক্তি রয়েছে। ওই নাফরমান ব্যক্তির জন্য কিন্তু আমার আসমান কৃপণ হয়ে গেছে, জমিনে বৃষ্টি হয় না। মূসা আলাইহিস সালাম একটু গম্ভীর ছিলেন, মূসা আলাইহিস সালাম একটু রাগান্বিত ছিলেন। মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা এই কথা বললেন, তোমার ওই মজলিসের ভিতরে নাফরমান ব্যক্তি যতক্ষণ না পর্যন্ত উঠে না যাবে ততক্ষণ পর্যন্ত জমিনে বৃষ্টি হবে না। মূসা নবী মজলিস থেকে সাথে সাথে দাঁড়ায় গেলেন, ধমভাবে বললেন, নাফরমান ব্যক্তি কে আসো, ওই মজলিস থেকে চলে যাও, নাফরমান ব্যক্তি কে আসো, তোমার জন্য আল্লাহ দোয়া কবুল করতেছে না, আসমান কৃপণ হয়ে গেছে। ও নাফরমান, তুমি এই মজলিস ছেড়ে চলে যাও, তুমি যাওয়ার পরে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। এই যে নাফরমান ব্যক্তি যে ছিল, এবার নাফরমান ব্যক্তি আল্লাহর কাছে ওই মজলিসের বিষয়ে বসে দোয়া করতেছে, রে মালিক, আজকে 40 বছর ধরে গুনাহ করি, 40 বছর ধরে তোমার নাফরমানি করি, এই নাফরমানির কথা আমি আর তুমি ছাড়া দুনিয়ার কোন ব্যক্তি জানে না। ও মালিক, আজকে হাজার হাজার মানুষের ভিতরে আমি যদি আজকে উঠে চলে যাই, তবে সবাই আমার গুনার কথা জেনে ফেলবে, মানুষ আমাকে লজ্জা দেবে, সমাজের মানুষ আমাকে টিটকারি মারবে। মালিক, তোমার কাছে আমি ক্ষমা চাই, তোমার কাছে আমি ইস্তিগফার করি। ও মালিক, আমি আর গুনাহ করব না, আমি আর গুনাহ করব না, তুমি আমাকে maaf করে দাও। আল্লাহ তাআলা হলো দয়ালু, আল্লাহ তাআলার কাছে maaf চাইলে আল্লাহ তাআলা maaf করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? ও রাস্তাঘাটের মুসলমান, রাস্তাঘাটের মুসলমান, মূসা আলাইহিস সালামের ওই মজলিসের ভিতরে বসে ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে maaf করে দাও, আমি আর গুনাহ করব না। আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দার দোয়াকে কবুল করলেন। যখনই দোয়াকে কবুল করলেন, আল্লাহ তাআলা সাথে সাথে আসমান থেকে বৃষ্টি নাযিল করলেন। যখন বৃষ্টি নাযিল করলেন, মূসা আলাইহিস সালাম আবার আল্লাহকে ডাক দিয়ে বলে, ও মালিক, এই মজলিস থেকে তো কেউ উঠলো না, আমি তো কাউকে উঠতে দেখলাম না, কেন বৃষ্টি হচ্ছে? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, রে মূসা, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি তো দয়ার সাগর। আমার বান্দা যখন আমার কাছে চায়, তখন আমি তো আমার বান্দাকে ফিরিয়ে দিতে পারি না। ও রাস্তাঘাটের মুসলমান, দুনিয়ার কোন মানুষের কাছে যদি আমরা 2 থেকে 3 বার চাই, হাত পাচ্ছি, দুনিয়ার মানুষ আমাদের উপরে বেজার হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কিন্তু আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ তাআলা তো রহমান, আল্লাহ তাআলা তো রহিম। আল্লাহ তাআলা বলে, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা আমার কাছে যত বেশি বেশি চাইবা, আমি তত বেশি বেশি তোমার উপরে খুশি হব। আর যখন আমার কাছে চাইবা না, তখন কিন্তু আমি অখুশি হব। আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে জানি
জানি না, এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দেয় না। মুসা নবীর ওই মজলিসে বসে ওই বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেললেন, বৃষ্টি নাযিল হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, কেউ তো মজলিস থেকে উঠলো না, তাহলে বৃষ্টি কেন নাযিল হয়? আল্লাহ ডাক দিয়ে বলে, ও মুসা, বান্দা গুনাহ করেছে, আমার কাছে মাফ চেয়েছে, আমি তাকে মাফ করে দিয়েছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह ये शीरीन इस्लाम शीर सा करनी कुनत जा नम तमाम, अल्लाह अल्लाह मेरा माबूद है, अल्लाह अल्लाह तू मेरा माशूक है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है। বৃষ্টি নাযিল হয়ে গেল। আল্লাহ ডাকতে বলে, মুসা, আমার বান্দা ভুল করেছে, আমার কাছে অনুতপ্ত হয়েছে, আমি বান্দাকে ক্ষমা করে দিয়েছি, এর জন্য আমি জমিনে বৃষ্টি নাযিল করলাম। বান্দাকে তোমাকে খুঁজতে হবে না, কারণ ওই বান্দা এখন আমি আল্লাহর মুখাপেক্ষি হয়ে গেছি। ওরা মুসলমান, তারা আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে আসমান থেকে বৃষ্টি নাযিল করেছে। আর আমরা ৫৬,০০০ বর্গ মাইলের ঈমানদার মুসলমান, তবে কিন্তু আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে না। কেন আমাদের দোয়াকে কবুল করে না? মুসলমানের দেশ, মুসলমানের দেশে বসে কোরআনের কথা আজকে বলা যায় না, কোরআনের হক কথাগুলো বলতে গেলে আজকে ভিতরে ঢুকতে হয়। আল্লাহ তাআলা কেন আমাদের দোয়াকে কবুল করে না? আসল কথা কোথায় বুঝতে পেরেছে? আজকে সকালবেলা বাংলাদেশের শাইখুল হাদিস আল্লামা মামুনুল হককে কারাগার থেকে মুক্তি দান করা হয়েছে। আমি যখন স্যারের সাথে খুলনা থেকে আসতেছিলাম, স্যার একটা নিউজ বলল, ঢাকায় নাকি আজকে বৃষ্টি হয়েছে। কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের দোষ কোথায়? আল্লাহ তাআলা কেন আমাদের দোয়াকে কবুল করে না? ওলামায়ে কেরাম মুক্ত বাতাসে ঘুরবে, ওলামায়ে কেরাম মুক্ত বাতাসে চলবে, তবে বাংলার মানুষ গজবের পরিণত হবে না, গজবের পরিণত হবে না। বলেন ঠিক কিনা? কারণ মুসলমানের দেশে মুসলমানেরা কথা বলবে এই কোরআন দিয়ে, যখন এই কোরআন দিয়ে কথা বলবে, বাংলার মানুষ তখন শান্তিতে থাকবে, বাংলার মানুষ তখন মুক্ত বাতাসে ঘুরবে, তখন আল্লাহ তাআলার কাছে ইস্তিসকার নামাজ রোদে পুড়ে পড়া লাগবে না, আল্লাহ তাআলা এমনিতে বৃষ্টি দান করবে। বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কেন কবুল করে না? এবার আসেন, খুলনাতে কিছুদিন আগে আমরা ইস্তিসকার নামাজ পড়েছি বিশাল মজমা নিয়ে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের এক উম্মত ভুল করেছে, গুনাহ করেছে, এর জন্য আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, তাই তো? কিন্তু ওই মজলিসে বসে দোয়া করেছে, আল্লাহ তাআলা দোয়াকে সাথে সাথে কবুল করেছে। আর আমরা বৃষ্টির জন্য নামাজ পড়তে গিয়ে মোবাইল চুরি করে নিয়ে আসি, তাহলে বলেন এই দেশে কেন বৃষ্টি আসবে? কথা বুঝতে পারছেন? নামাজ পড়তে গেছে বৃষ্টির জন্য, বৃষ্টির জন্য নামাজ পড়তে যায় মোবাইল করে নিয়ে চলে যায়, তাহলে এই দেশে আল্লাহ তাআলা কি বৃষ্টি দেয়? এটা আমাদের দুই হাতের কামাই এবং আমাদের বিবেক নাই। বিবেক আছে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করে, সকলে বলেন আমিন। আরো জোরে আমিন। আসেন আমার বন্ধুগণ, আমি এবার আয়াতে কারিমার ভিতরে ঢুকবো। আমি কোরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, আমি আয়াতে কারিমা পাঠ করেছি 30 নম্বর পারা সূরাতুন নাবা, 30 নম্বর পারা সর্বপ্রথম সূরা সূরাতুন নাবা 40 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মার'উ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। الله أكبر। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমার ভিতরে বলেন, নিশ্চয় আমি তোমাদেরকে
শাস্তি, তোমার আসন্ন শাস্তি সম্পর্কে আমি তোমাদেরকে জানাই দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধুমাত্র তাই নয়, সেদিন কোন দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন সব হিসাব নিকাশ যখন কমপ্লিট করবেন, সব হিসাব নিকাশ কমপ্লিট করার পরে আপনি রাজনগরের মাটির উপরে বসে কি করেছেন সব এই ফুটেজ আপনাকে দেখানো হবে কিয়ামতের ময়দানে। আপনি একজনের ধান চুরি করেছেন, একজনের টাকা চুরি করেছেন, একজনের হককে আপনি নষ্ট করেছেন, কিন্তু মাথায় টুপি দিয়ে আবার মসজিদে এসে সিজদা দিচ্ছেন। এটা সমাজের মানুষ না বুঝলেও বুঝে কে? আরো জোরে কোন বুঝে কে? আপনি যে মানুষের হক নষ্ট করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবে। আপনি যে একটা মানুষের উপকার করলেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দেখাবে। শুধুমাত্র তাই নয়, কিয়ামতের ময়দানে যারাই জাহান্নামী হয়ে যাবে, এরা আবার আফসোস করে বলবে, আমি যদি আজকে মানুষ না হয়ে যদি মাটি হয়ে যেতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, তাহলে আমাকে জাহান্নামের দিকে যাওয়া লাগতো না। আল্লাহ তাআলা তো মানুষকে দুই জায়গায় পাঠাবে, এক জাহান্নাম, দুই জান্নাত, তাই না? নাকি সবাইকে জাহান্নামে দিবে, নাকি সবাইকে বেহেশতে দিবে? যারা আল্লাহ তাআলার নাফরমানি করবে, বেঈমানি করবে, দুনিয়াতে কোরআন অনুযায়ী চলবে না, এই প্রশ্ন উত্তর মেনে যারা চলবে না, তাদের স্থান তো জাহান্নামে হবে, বলেন ঠিক কিনা? আর যারা এই কোরআনটা মেনে চলবে, তাদের স্থান কোথায় হবে? জান্নাতের ভিতরে। আজকে আপনারা যেমন এই জান্নাতের বাগানের ভিতরে বসছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে করে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তাআলা আমাদেরকে বসাবে, বলেন ঠিক কিনা? আমরা কি সবাই জান্নাতে যেতে চাই? সবাই জান্নাতে যেতে চাই? কারা কারা চাই না? দুই হাত উঠান তো, নারে তাকবীর। ওয়াজ ভালো করে শুনতে হবে, শুধুমাত্র ঝুঁকে তালে মারলে হবে না। ঝুঁকে তালে মারছেন তাই তো, ঝুঁকে তালে মারলে হবে না, ওয়াজ শুনতে হবে, দিলের কান দিয়ে শুনতে হবে। দিলের কান দিয়ে যদি ওয়াজ শুনেন তাহলে কিছু বুঝতে পারবেন। তাহলে আল্লাহ তাআলা বলেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে যে শাস্তিগুলো দেওয়া হবে, এই শাস্তি সম্পর্কে আমি দুনিয়াতে তোমাদেরকে অবগত করলাম। আমরা সকলেই জানি, আমরা নাফরমানি করলে জাহান্নামে যাব, কবরের ভিতরে আযাব হবে। আমরা যদি ভালো কোনো কাজ করি, তবে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিতে পারে। এই সব ফুটেজ গুলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদেরকে দেখাবে। ও রাজনগরের মুসলমান, শুধুমাত্র তাই নয়, আমি 9টা আয়াত তেলাওয়াত করব এবং 9টা আয়াতের উপরে আমি যতটুকু সময় পাই এই ধারাবাহিক আলোচনা করতে থাকবো। আমাদের আজকের আলোচনার বিষয় হলো মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস থাকবে। কয়টা আফসোস? আরো ধরে বলেন, কয়টা? আরো ধরে, কয়টা? সামনে নির্বাচন না, মিছিল দিতে হবে না, স্লোগান দিতে হবে না? এরকম যদি স্লোগান দেন, প্রার্থী আপনাদের থেকে চা বিস্কুটের টাকা দিবে। দাঁড়াই নিতে দাঁড়াবে, স্লোগান দিতে হবে। তবে কয়টা? আরো ধরে বলেন, কয়টা? তাহলে আজকের আলোচনার বিষয় হলো মানুষের মৃত্যুর পরে 9টা আফসোস থাকবে। তার ভিতরে একটা আফসোস হলো মানুষ কিয়ামতের ময়দানে বলবে, আমি যদি আজ মাটি হয়ে যেতাম। কারণ মাটির তো কোনো শাস্তি হয় না, শাস্তি যা হবে মানুষের শাস্তি হবে। মানুষ দুনিয়াতে বসে নাফরমানি করবে, মানুষ দুনিয়াতে বসে ভালো কাজ করবে, মানুষ দুনিয়াতে বসে মানুষের উপকার করবে, আবার মানুষ দুনিয়াতে বসে মানুষের ক্ষতি করবে। এই সব মানুষকে তো আল্লাহ জাহান্নামের ভিতরে দিবে। আল্লাহ তাআলা পরে আয়াতে বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লি হায়াতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 24 নম্বর আয়াতের ভিতরে বলেন, হায় আমার এই জীবনের জন্য যদি আমি কোনো কিছু করে নিয়ে আসতাম। মানুষের দ্বিতীয় আফসোস থাকবে কিয়ামতের ময়দানে, আমি যদি দুনিয়াতে বসে কোনো ভালো কাজ করতাম, ওই ভালো কাজের প্রতিদান আজকে আমি এই কিয়ামতের ময়দানে পাইতাম। আমি যদি কোনো মাদ্রাসার ছাত্রকে যদি কোনো হেল্প করতাম, আমি যদি আমার মসজিদের ইমাম সাহেবকে
যদি হেল্প করতাম তবে ওই ভালো কাজের প্রতিদানটাও কিন্তু আমি আজকে কিয়ামতের ময়দানে পাইতাম। কিন্তু আমাদের সমাজের মানুষ তো ইমামের ভালো চোখে দেখে না। দেখে কি দেখে বলেন? ইমামকে তো ভালো চোখে দেখে না। যারা মাদ্রাসায় পড়াশোনা করে এদেরকে কিন্তু সবার কথা আমার বলছি না, অনেকে আছে ভালো চোখে দেখে না। যাদের ভিতরে হারাম আছে, যারা হারাম খায়, যারা ঘুষ খায়, যারা সুদ খায়, যারা মানুষের সাথে বেয়াদবি করতে অস্তব্য, এরা কিন্তু মানুষের ভালো চায় না। এরা কিন্তু মসজিদের ইমামেরও ভালো চায় না। যারা ইসলামের পথে থাকে তাদেরও কিন্তু ভালো চায় না। যারা ইসলামের পক্ষে কথা বলে এদের বিরুদ্ধে কিন্তু এসব ঘুষখোর নাফরমানেরা কিন্তু কথা বলে। বলেন ঠিক কিনা? আরে ইমাম সাহেব যদি একটু বাড়িতে যায়, টিভির দোকানে বসে, চার দোকানে বসে, হাতে একটা গল্লি সিগারেট নিয়ে এবার ইমাম সাহেবের বিরুদ্ধে যত মাসালা আছে সব বলতে থাকে। ইমাম সাহেব সূরা কিরাত ভুল করে, ইমাম সাহেব মাগরিবের সময় বড় বড় সূরা ধরে মাথা ঢাকা হয়ে যায়, এরকম বলে কি বলে না? জোরে কান বলে কি বলে না? আমি কি মিথ্যা কথা বললাম? এরকম যত মিথ্যা অপবাদ আছে সব কিন্তু ইমাম সাহেবের বিরুদ্ধে দেয়। কিন্তু ওরা নগরের মুসলমান ভালো করে শুনে নেন, আল্লাহ তাআলা বলেছেন ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, আমি যদি দুনিয়া থেকে কোনো ভালো কাজ করে আজকে কিয়ামতের ময়দানে আসতাম তাহলে কিন্তু আমার জন্য ভালো উপকার হতো। আপনার যে উপকারের বদলে আপনার নিজের ক্ষতি নিজেই করতেছেন। ইমাম সাহেবের বদনাম আপনি চার দোকানে বসে করতেছেন। আপনার যত নেক আমল আছে এই সব নেক আমলগুলো ইমাম সাহেবের ঘরে যায়, আর ইমাম সাহেবের যত বদ আমল আছে ওই বদ আমলগুলো কিন্তু সব আপনার ঘরে আসে। বুঝাতে পারলাম? তাহলে আজকে থেকে আপনারা চার দোকানে বসে বেশি বেশি ইমাম সাহেবের নামে বদনাম করবেন। পারবেন তো? করবেন না? করবেন। করলে তো ইমাম সাহেবের কোনো লাভ, তাই না? কারণ ইমাম সাহেব তো আপনাদেরকে জান্নাতের পথ দেখায়। জান্নাতের পথ দেখায় না? ইমাম সাহেব তাকবীর দেয়, আপনারা ইমাম সাহেবের তাকবীরের সাথে যত কোটিপতি হোক না কেন, যত বড়ই নেতা হোক না কেন, ইমাম সাহেবের আল্লাহু আকবারের তাকবীরের সাথে কিন্তু সেও তাকবীর দিতে নামাজ পড়ে। বলেন ঠিক কিনা? ইমাম সাহেব যখন রুকুতে যায় আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে ওই নেতা খাতা আর যত বড় কোটিপতি হোক না কেন সেও কিন্তু একই সাথে রুকুতে যায়। আবার সেই ইমামের একই তাকবীরে কিন্তু আবার সে সিজদা যায়। বলেন ঠিক কিনা? আবার তারাই সেই ইমাম সাহেবের বিরুদ্ধে কথা বলে না। ইমাম সাহেবের বিরুদ্ধে কোনো কথা চলবে না। আজকে শুনে রাখেন আমার বাবাজিরা, ইমাম সাহেবের বিরুদ্ধে আপনি যত কথা বলবেন ইমাম সাহেবের সব বদ আমলগুলো সব আপনার ঘরে যাবে। আর এই নিয়ে কিন্তু কিয়ামতের ময়দানে কিন্তু আপনি বড় মহা মুসিবতের ভিতরে পড়ে যাবেন। বলেন ঠিক কিনা? আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, এত দুঃখ রাখবো কোথায়? আমাকে একটু বলবো দাদা হচ্ছেন, এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যায় নামের আগে লাগা হাজী সাহেব। কতক্ষণ ঠিক কিনা? এমন হাজী সাহেব আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তোর দাগ, মক্কাতে যায় নামের আগে লাগা হাজী সাহেব। চার দোকানে বৈশা হাজী টেলিভিশন চায় ভাই রে, চার দোকানে বৈশা হাজী টেলিভিশন চায়, হিন্দি গানের তালে তালে পাতুটি নাচায়। মিথ্যা বললাম? আছে না নাই? এত দুঃখ রাখবো কোথায়, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাই রে, এত কষ্ট রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি। এমন আল্লাহওয়ালা সভাপতি আছে না নাই আমাদের সমাজে? রাজনগরের কথা বলতেছি না, খুলনার কথা বলতেছি।
সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক যদি হয় মসজিদের সভাপতি, মসজিদের সভাপতি। সত্য কথা কইতে গেলে ইমামের চাকরি নাই বাইরে, সত্য কথা বলতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। বলেন ঠিক কিনা? এর জন্য ইমামের বিরুদ্ধে কোনো কথা চলবে না। ইমামের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, যে ইমামের পিছনে থেকে সেজদা দিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সেজদায় বসে আল্লাহর কাছে চাইলেন, ইমামের মোনাজাতে আপনারা মোনাজাত করলেন, আপনার সন্তানের চাকরির জন্য আপনি দোয়া করলেন, ভালো করে মনে রাখেন, ওই ইমামের বিরুদ্ধে যদি কারো সাথে আপনি বদনাম করেন, ইমামের গীবত যদি করেন, সাথে সাথে আপনার দোয়া কবুল হবে না। আল্লাহ তাআলা বলবেন, শয়তান তুই ইমামের সাথে দোয়া করছো, কারণ ইমাম তো একজন আলেম মানুষ। আর আল্লাহ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো আমার নবীর ওয়ারিস। যদি ইমামের বিরুদ্ধে কথা বলা হয়, হাদিস অনুযায়ী ইমামের বিরুদ্ধে কথা বললে কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা হয়ে যায়। এর জন্য খুবই সাবধান, ইমামের বিরুদ্ধে কথা বলা যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আপনি ইমামের বিরুদ্ধে কথা বলছেন। এবার আসেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে কি বলেন? 29 নম্বর পারা সূরাতুল হাক্কা, সূরাতুল হাক্কার 25 নম্বর আয়াত। আমাদের আজকের আলোচ্য বিষয় চলতেছে মৃত্যুর পরে মানুষের 9টি আফসোস থাকবে, তার ভিতরে 3 নম্বর আফসোস হলো ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ এবার বলতে থাকবেন, আমি কি আমল করেছি, আমি দুনিয়াতে কি আমল করলাম, দুনিয়াতে বসে আমার নেক বেশি করলাম নাকি গুনাহ বেশি করলাম। আল্লাহ তাআলা হিসাব নিকাশের পরে বান্দার হাতে আল্লাহ তাআলা এরকম করে একটা আমলনামা ধরাই দিবে। যখন আমলনামাটা ধরাই দিবে, যারা জাহান্নামী হবে তাদের আমলনামাটা আল্লাহ তাআলা এরকম বাম হাতে ধরাই দিবে, আর যাদের আমলনামাটা বাম হাতে ধরাই দিবে, তখন ওই মানুষ আফসোস করবে, আমি দুনিয়াতে কি করলাম, 40 বছর 45 বছর 50 বছর আমি দুনিয়াতে ছিলাম, ওই দুনিয়াতে বসে আমি কি করলাম। এই আমলনামা যখন হাতে আল্লাহ তাআলা দিবে ফেরেশতাদের মাধ্যমে, তখন এরকম আফসোস করতে থাকবে। আপনারা একটু বুঝে থাকলে বলেন তো, ও রাজনগরের মুসলমান, তখন আফসোস করে কি কোনো লাভ হবে? কোনো লাভ তখন হবে না। তার কারণ কি? আল্লাহ তাআলা তো দুনিয়াতে আমাদেরকে সবকিছু জানায় দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার কোরআনের বিরুদ্ধে চললে, আমরা আল্লাহ তাআলার নাফরমানি করলে আমাদের স্থান হবে জাহান্নামে। কিন্তু কিয়ামতের ময়দানে যদি আমরা আফসোস করি, কোনো আফসোসের কাজ আসবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সূরাতুল ফুরকানের 28 নম্বর আয়াতের ভিতরে বলেন, আমি যদি দুনিয়াতে অমুককে বন্ধু রূপে গ্রহণ না করতাম। এখানে কাকে বন্ধু রূপে গ্রহণ করার কথা বলেছে? ও রাজনগরের মুসলমান, আপনারা এখানে যারাই বসে আছেন, আমরা সকলেই মুসলমান, বলেন ঠিক কিনা? আমরা এখানে সকলেই ইমানদার না হলে সকলে মুসলমান, বলেন ঠিক কিনা? আমাদেরকে অবশ্যই ইমানদার হতে হবে এবং আমাদের বন্ধুত্ব ইমানদারের সাথে করতে হবে। যারা দুনিয়াতে বেঈমানি করে, এদের সাথে যদি আমরা চলে ফিরি, তাহলে কিন্তু আমাদের স্থান জাহান্নাম ছাড়া অন্য কোথায় হবে না। কারণ আমাদের সমাজে একটা কথা প্রচলিত রয়েছে, দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আছে না নাই? আমি একা থাকবো, একা চলবো, আমি ভ্যান চালাবো, আমি রিক্সা চালাবো, আলহামদুলিল্লাহ, এটা আমার হালাল ইনকাম হবে। কিন্তু আমার এলাকাতে, আমার সমাজে যারা চুরি করে, যারা বাটপারি করে, যারা মানুষের হককে লুটে খায়, যারা
মানুষের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, ওরা রাজনগরের মুসলমান যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, এদের সাথে যদি আপনার চলাফেরা হয় তবে কিয়ামতের ময়দানে কিন্তু ওদের সাথে হাসর নাসর হবে। আর ওদের সাথে যখন হাসর নাসর হয়ে যাবে তখন কিন্তু আপনার স্থান জাহান্নাম ছাড়া অন্য কোথাও হবে না। এর জন্য সতর্ক থাকতে হবে। এই দুনিয়াটা কিন্তু আসল দুনিয়া নয়, এই দুনিয়াটা কিন্তু একটা খেলাঘর। দুনিয়াতে আপনি আজ আছেন কাল থাকবেন না। আজকে আপনি এখানে বসে আছেন, আপনি বলতে পারবেন না আখেরি মোনাজাত এখান থেকে দিয়ে যেতে পারবেন কি পারবেন না, এমন কোন গ্যারান্টি কি আছে নাকি আমার বাবা? এমন কোন গ্যারান্টি নাই। আর এমন কোন কথা আপনি নিশ্চয়ই বলতে পারবেন না। এর জন্য আমাদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে হবে মসজিদের ইমাম সাহেবকে। কারণ আমার মসজিদের ইমাম সাহেব আমাকে জান্নাতের পথ দেখায়, আমার মসজিদের ইমাম সাহেব আমাকে জাহান্নাম থেকে বাঁচানোর ফর্মুলা দেয়, আমার ইমাম সাহেব সমাজটাকে কিভাবে সুন্দর করা যায় এরকম ফর্মুলা জুম্মার সময় মেম্বারে বসে দেয়, দেয় কি দেয় না। এরকম ভাবে করেন আলেম ওলামাদের সাথে সম্পর্ক করতে হবে। যারা সমাজের ভালো চায়, যারা দেশের ভালো চায়, যারা রাষ্ট্রের ভালো চায়, যারা কোরআনকে নাচার করে ধরতে চায়, যারা কোরআনকে বিজয় দেখতে চায়, এদের সাথে চলতে হবে, এদের সাথে চলতে হবে। এদের ব্যতীত, এদের ব্যতিক্রমে যারা রয়েছে আপনারা যদি এদের সাথে চলেন ফেরেন তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে জাহান্নাম ছাড়া উপায় হবে না। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খলিলা। হায় আফসোস, আপনারা সেদিন বলবেন দুনিয়াতে যদি আমি কোন আলেমদের সাথে যদি চলতাম, আমার মসজিদের ইমাম সাহেবের সাথে যদি ভালো সম্পর্ক আমি রাখতাম, আমার মসজিদের মুয়াজ্জিন সাহেবের সাথে যদি আমি ভালো সম্পর্ক রাখতাম, তাহলে আজ কিয়ামতের ময়দানে তাদের সাথে আজকে হাসর নাসর হতো। তাদের বিরুদ্ধে যদি কথা না বলতাম, তাদের বিরুদ্ধে যদি পায়ে তারা না করতাম, তার চাকরি খাওয়ার জন্য যদি আমি মানুষের কাছে পেছ না লাগাইতাম, তাহলে কিয়ামতের ময়দানে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। এর জন্য সতর্ক থাকতে হবে, ভালো করে জানান ওরা রাজনগরের মুসলমান, মানুষের ক্ষতি করা যাবে না। আপনি মানুষের ক্ষতি করবেন না, আল্লাহ আপনার ক্ষতি করবে না। আপনি মানুষের ভালো চাবেন, তবে আল্লাহ আপনাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে। আমার বন্ধুগণ, সারা বাংলাদেশে কোরআনের কথা বলি, বন্ধু বান্ধবরা টিটকিনি মারে, কিন্তু যারা টিটকিনি পিছন থেকে মারে ওরা টিটকিনি মারতেই থাকবে। আপনার মিশন থাকবে মানুষের সাথে সদা ব্যবহার করে, ভালো ব্যবহার করে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করা। মনে থাকবে কি থাকবে না? সবার মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আসেন পরে আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ইয়াউমা তুকাল্লাবু wujuhuhum fin-nari yaquluna ya laitana ata'ana Allaha wa ata'ana ar-rasula। কিয়ামতের ময়দানে এই ব্যক্তিদেরকে যখন জাহান্নামের উপরে তাদের মুখটা নিচের দিকে দেওয়া হবে, তখন তারা আফসোস করে বলবে, হায় আমরা যদি দুনিয়াতে বসে আল্লাহর অনুগত করতাম, আমার রাসূলের প্রতি অনুগত করতাম, তাহলে আজকে আমাকে জাহান্নামে যেতে হতো না। রাজনগরের মুসলমান, আপনাদের মনে যদি সাহস থাকে আর যদি জেনে থাকেন, আপনারা একটু বলেন তো, আমাদের এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, সোনার বাংলাদেশ, আলেমুল আমাদের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশে আল্লাহর শত্রু আছে না নাই? রাসূলের শত্রু আছে না নাই? সমাজে অনেক আল্লাহর শত্রু আছে। আল্লাহর শত্রু কারা? ভালো করে শুনেন, ভালো করে জানেন। এই কিতাবটা হলো আল্লাহ তাআলার বাণী, বলেন ঠিক কিনা? এই কিতাবের বাণী জানা এই বাংলাদেশ থেকে নিভিয়ে দিতে চায়, এরাই হলো আল্লাহ তাআলার শত্রু, এরাই হলো রাসূলের শত্রু। রাজনগরের মুসলমান, আজকে একটা ওয়াদা দিবেন আমার বাবাজিরা, আমি আপনাদের ছেলের বয়সী, আমি আপনাদের ছোট ভাইয়ের বয়সী, ওলামায়ে আমার যদি কখনো ডাক দেয়, এই কোরআনের পক্ষে যদি ডাক দেয়, সন্তান আমরা সরকারা যাচ্ছি, আমাদের স্ত্রীদেরকে সরকারা যাচ্ছি, মায়ের বাবাকে ফাঁকে সরকারা যাচ্ছি, কাপড়ে কাপড় বানায় বেঁধে তারা কারা এই কোরআনের পক্ষে লোক তারা যাচ্ছেন, দুটি হাত আল্লাহকে দেখায় দেন।
ইনশাআল্লাহ? আসলে লাভ আছে, লস নাই। কারণ এই দুনিয়াটা কিন্তু দুনিয়া নয়, দুনিয়াটা হলো আরেকটা দুনিয়া আমাদের জন্য অপেক্ষা করতেছে, ওয়েট করতেছে। বলেন ঠিক কিনা? আপনি যখন এই কোরআনের পক্ষে কথা বলবেন, আপনি যখন এই কোরআন দিয়ে কথা বলবেন, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, আলেমরা আমাদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশ, মুসলমানদের বাংলাদেশে মুসলমানেরা কোরআন দিয়ে কথা বলবে। এই মুসলমানের বিরুদ্ধে যদি কোন নাস্তিক, কোন আস্তিক, কোন বেঈমান কথা বলে, তাহলে ওর জিহ্বাকে কুকুরকে নষ্ট করতে কে কে রাজি আছেন? দুটি হাত একবার আল্লাহকে দেখায় দেন। তাহলে এই কোরআন দিয়ে আমাদেরকে কথা বলতে হবে, এই কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে। বলেন ঠিক কিনা? এই কোরআন দিয়ে যখন কথা বলবো, যখন কোরআন দিয়ে চলবো, তখন অবশ্যই আমাদের পিছনে শত্রু লাগবে কি লাগবে না? বলেন। আমি যে কথাটা শুরুতে মুসা নবীর কাহিনী দিয়ে আপনাদেরকে বুঝাইলাম, মামুনুল হক সাহেব কারাগার থেকে বের হয়েছে, বাংলার রাজধানী ঢাকা শহরে আজকে বৃষ্টি শুরু হয়েছে। এটা আল্লাহ তাআলার রহমত ছাড়া অন্য কিছু হতে পারে? আরে বলে আমাদেরকে মুক্তি দান, মানুষ কষ্টে থাকবে না, কষ্টে থাকবে না। কারণ উলামায়ে কেরাম তো সাধারণ কোন মানুষ নয়। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরা তো রাসূলের ওয়ারিস, নবীর ওয়ারিস। বলেন ঠিক কিনা? এর জন্য যারাই নবীর বিরুদ্ধে কথা বলবে, এদের সাথে আমাদের আপোষ একটাই হবে, আমাদের পায়ের জুতা দিয়ে। পারবেন কি পারবেন না? 56,000 বর্গ মাইলের যে মঞ্চে যাই না কেন, প্রত্যেকটা মঞ্চ থেকে আমার পার্সোনাল ভাবে একটা বক্তব্য থাকে কাদিয়ানীদেরকে নিয়ে। কাদিয়ানী সম্প্রদায় নামে একটা দল আমাদের বাংলাদেশে আছে, আপনারা জানেন? জানেন? এরা বলে যে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শ্রেষ্ঠ নবী নয়, শ্রেষ্ঠ নবী আরেকজন আছে যার নাম হলো গোলাম আহমদ কাদিয়ানী। অথচ আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমি মুহাম্মদকে পৃথিবীতে শ্রেষ্ঠ নবী বলে পাঠিয়েছি, মুহাম্মাদের পরে দ্বিতীয়ত আর কোন নবী আসবে না। কিন্তু যারা 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, মুসলমানের বাংলাদেশে বসে বলবে মুহাম্মদ শ্রেষ্ঠ নবী নয়, শ্রেষ্ঠ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানী, ও রাস্তা হলো মুসলমান, ও রমজানের মুসলমান, আগের হাটের মুসলমান। এই নবীর পক্ষে যদি স্লোগান দিতে হয়, ঢাকা শহরে হোক, খুলনা শহরে হোক, বাংলার যে প্রান্তে হোক না কেন, নবীর পক্ষে যখন স্লোগান আসবে, তখন কারা কারা স্লোগান দিতে রাজি আছেন? দুটি হাত আল্লাহকে দেখাই দেন। এটা আমাদের ইমানি দায়িত্ব। বলেন ঠিক কিনা? মনে থাকবে? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে বলেন, কিয়ামতের ময়দানে তারা আফসোস করবে যারা আল্লাহর আনুগত্য না করবে, দুনিয়াতে রাসূলের আনুগত্য যারা না করবে। তাহলে এই আল্লাহর আনুগত্য আমরা কিভাবে করব? রাসূলের আনুগত্য আমরা কিভাবে করব? আল্লাহ তাআলা যদি চায় আরেকদিন আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ তাআলা। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম অনেক লম্বা আলোচনা ছিল, কিন্তু এর পাশাপাশি একটা হাদিসও আমি তেলাওয়াত করেছিলাম পর্দার আড়ালে আমার মা বোনদের জন্য। মনে আছে আপনাদের? সবার মনে আছে? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। আছে না নাই? শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল। অন্যকে তার দিকে আসে বানায়, আমার যুবক ভাইদের তার দিকে পাগল বানায়। দুষ্টাদু ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। বলেন ঠিক কিনা? ইবলিসের বড় চলা বাংলাদেশে আগমন হয়েছে অপবিশ্বাসের দেশে। বলেন ঠিক কিনা? ইবলিসের বড় চলা বাংলাদেশে আগমন হয়েছে নারীর বেশে। দলে দলে নিয়ে নারী মেলা মিলায়, পার্কে বসিয়া ওরা মেলা মিলায়। দুষ্টাদু ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে একই আওয়াজ হায় হায় হায়। আল্লাহর হাবিব বলেন,
المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة شاءت وأمر قدر أرر المغير রাজনগরের মায়েরা আমার ও রামপালের বোনেরা আমার ভালো করে শুনে নেন আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেন এই দেশের নারীরা তো এখন সরকার কি সরকার না আমরা যেখানে যাই সেখানে নারী বলেন ঠিক কিনা হয় এটা না হয় ওটা যেখানে যাব সেখানে নারীদের পক্ষে এবার ভালো করে শুনে নাও বক্তারা আমার মা বোনেরা আপনারা যদি 4টি কাজ করেন কয়টি কাজ যুবক ভাই যারা রয়েছেন বিয়ে করেছেন একটু হাত উঠান তো যারা যুবক ভাই যারা যুবক বৃদ্ধ না যারা যুবক যারা যুবক বিয়ে করেছেন তারা একটু হাত উঠান আলহামদুলিল্লাহ আপনাদের জন্য স্পেশাল ওয়াজ আপনারা ওয়াজগুলো মুখস্থ করেন ও কাকু এই যে কাকু উনি পুরা হাতে দরকার নাই ভালো করে শুনেন আমার বাবাজিরা বৃদ্ধ বাবা যারা রয়েছেন আপনারাও শুনেন মা বোনদেরকে আলোচনা শোনাবেন ও যুবক ভাই ভাবিদেরকে ওয়াজ শোনাবেন আল্লাহ রাসূল বলেন আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আল্লাহ রাসূল বলেন ও পর্দাওয়ালার মা গো ও পর্দাওয়ালার আমার বোন পর্দাওয়ালার আমার ভাবিরা ভালো করে শুনে নেন আপনাদের পক্ষে আমার রাসূল বলেন আপনারা 4টি কাজ করবেন কয়টি কাজ সবাই কোন কয়টি কাজ মনে থাকবে তো ভাষায় আওয়াজ শোনাবেন 4টি কাজ করলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে হিসাব নিকাশের পরে মা বোনদের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেবে কয়টি দরজা খুলবে 4টি কাজ করলে 8টি দরজা খুলে দেবেন তার ভিতরে 1 নাম্বার কাজ হলো তার ভিতরে 1 নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ পড়া আল মারআতু ইযা সাল্লাত খামসাহা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা আমার মা বোনেরা নামাজ আদায় করে ঠিকই কিন্তু যখন ওয়াক্ত শেষ হয়ে যায় তখন কিন্তু না ওয়াক্ত যখন শেষ হবে তখন না আওয়ালকে 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে হবে 2 নাম্বার হলো রমজানের রোজা রাখা পিছনে রমজান মাস চলে গেছে আমরা পুরুষ মানুষেরা রোজা রাখার জন্য পিছনে কিন্তু মা বোনেরা রোজা রাখায় কিন্তু কোনো কিছু হলে মান্যত করে 2টা রোজা রাখবো আমার স্বামীর জন্য রোজা রাখবো সন্তানের জন্য রোজা রাখবো এরকম মান্যত করে কি করে না এর জন্য রোজা রাখা কিন্তু আমার মা বোনেরা ফার্স্ট আল্লাহ রাসূল সেই রোজা রাখার কথা 2 নম্বরে বলেছেন রমজান মাসে রোজা রাখা 3 নাম্বার হলো স্বামীর ইতাআত করা কার ইতাআত করা সবাই কার ইতাআত করা স্বামীর ইতাআত করা আজকে আমার মা বোনেরা স্বামীর ইতাআত করে মোবাইলের ভিতরে বসে স্বামী বিদেশে থাকে কষ্ট করে আর আমার মা বোনেরা বাসায় বসে টাচ মোবাইলে আরেকজন পুরুষের সেবা করে বলেন ঠিক কিনা রাজনগরের কথা বলতেছি না কারণ মা বোনেরা আছে আমি খুলনার কথা বলতেছি ও আমার মায়েরা ও আমার বোনেরা ভালো করে শুনেন আল্লাহ রাসূল বলেছেন স্বামীর ইতাআত করা স্বামীকে ভালোবাসা ও মা ভালো করে শুনে নেন আপনার স্বামী না চাইতে যদি একটু রাতে আপনার স্বামীকে যদি আপনি ভালোবাসেন আপনার স্বামীর মনটাকে যদি জয় করতে পারেন এবং ওই রাতে যদি আপনার মৃত্যু হয় আর আপনার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল তাহলে কিন্তু আপনি সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবেন আর আমার পুরুষ বাবারা যারা রয়েছেন যুবক ভাইরা যারা রয়েছেন আমরা কত ভালো এটা কিন্তু আমাদের স্ত্রীরা ভালো জানে ওয়াজ করে বাসায় যদি যাই তাহলে স্ত্রী বলে তুমি কেমন মানুষ এটা বেটারা জানে না বিদায় ওয়াজ শুনে আমি কেমন এটা আমার স্ত্রী ভালো করে জানে বলেন ঠিক কিনা ও বাবা ভালো করে শুনেন যুবক ভাইরা বৃদ্ধ বাবারা আপনার স্ত্রী আপনার মৃত্যুর পরে যদি বলে আমার স্বামী ভালো ছিল তাহলে কিন্তু আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন 4 নাম্বারটি হলো ও মা ভালো করে শুনে নেন 4 নাম্বারটি হলো লজ্জা স্থানের হেফাজত করা নিজের যৌবনের হেফাজত করা আমার যৌবন বিলীন হবে শুধুমাত্র আমার স্বামীর জন্য আমার স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সামনে আমি যাব না অন্য কোন পুরুষের কাছে আমার যৌবনকে বিলীন করব না যদি এরকম 4টি কাজ যদি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এই 4টি কাজ করার কারণে আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবে
আলোচনাকে আপনারা বুঝতে পারছেন? আয়াতে কারিমা থেকে যে আয়াত তেলাওয়াত করেছে আল্লাহ তাআলা, আগামীতে আমার এই আলোচনা আপনাদেরকে শোনাবো। আর মা বোনদের জন্য যে ওয়াজ করে গেলাম, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, 2 নম্বরে রমজানের রোজা রাখা, 3 নম্বরে স্বামীকে ভালোবাসা, স্বামীর ইতাআত করা, 4 নম্বরে হলো লজ্জা স্থানের হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি এই 4টি কাজ যদি মা বোনেরা করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জান্নাতের 8টি দরজা খুলে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মা বোনদেরকে এই আমলগুলো করার মতো তৌফিক ইনায়াত করে আমরা সকলে বলি আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের পথে, ইসলামের পথে কবুল করুক, আমরা সকলে আবার বলি আমিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সুস্থ রেখে ভালোভাবে কোরআনের খেদমত যেন আল্লাহ তাআলা আমাদের করার মতো তৌফিক ইনায়াত করে। সকলে বলেন আমিন। যে আলোচনা করলাম এতে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ছোট সন্তান হিসেবে, ছোট ভাই হিসেবে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কে মন খারাপ করবেন না। মন খারাপ করছেন আমার আলোচনায়? কথা তো যা বলেছি কোরআন থেকে বলেছি, আয়াত তেলাওয়াত করে বলেছি, তাই না? এটা তো আমার নিজের মন থেকে বলি নাই, নিজের বক্তব্য থেকে বলি নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আলোচনা হিসেবে আমাদের সবাইকে আমল করার মতো তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।